অনপ্যাসিভ আমাদের যে এই 850 কোটি লোকের মাঝখান থেকে আমাদের 14 লক্ষ ফাউন্ডার বেছে নিয়েছেন, এটা আসলে আমাদের শুকরিয়া করা ছাড়া আর কিন্তু কোনো উপায়ই নেই। কারণ আমাদের শুকরিয়া করতেই হবে। এত চমৎকার একটি প্ল্যাটফর্ম অনপ্যাসিভ, যেখানে আসাতে এবং জয়েন করাতে আমরা কিন্তু অন্তত কিছুটা হলেও ইন্টারনেট সম্বন্ধে কিন্তু আমাদের কিছুটা হলেও ধারণা হয়ে গেছে সম্মানিত ফাউন্ডারবৃন্দ। সম্মানিত ফাউন্ডারবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনপ্যাসিভ যে প্রতিদিন শুরু থেকে আজ পর্যন্ত যে আমাদের যে প্রতিটা দিন এত সুন্দর সুন্দর সাবজেক্ট আমাদের উপহার দিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনি আমি আমরা সকলে মিলেই সুন্দর জ্ঞান অর্জন করতে পারি, এটা আমি আশা করি। কারণ কি, আমরা যেহেতু সম্মানিত ফাউন্ডার, আমরা যেহেতু অনপ্যাসিভের ছায়াতলে এসে গেছি, আমাদের কিন্তু এখান থেকে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। অনেক বিষয় আছে আমাদের শ্রদ্ধেয় অনেকেই যারা ফাউন্ডার আছেন, অনেকেই বলেন যে আসলেই যে এত বড় একটা সেক্টর, এত বড় একটা মানে ইন্টারনেট জগতে যে একটা রাজত্ব করতে যাচ্ছি আমরা, এই জগতে আমরা কিছু জানতে পারতেছি, সেটা কিন্তু একমাত্র আমাদের অনপ্যাসিভ বাংলাদেশ কমিউনিটির মাধ্যমেই কিন্তু আমরা এত কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি। আজকের সাবজেক্টটি দেখেন, discussion on it will certainly change your life in the future if you stay in unpassive. আপনি যদি অনপ্যাসিভে থাকেন, তবে এটি অবশ্যই ভবিষ্যতে আপনার জীবন পরিবর্তন করবে। এটা কিন্তু আমরা মানছি, কিন্তু আমরা তো টাকা পয়সাই পাচ্ছি না, তাহলে কিভাবে ভবিষ্যৎ হলো? সম্মানিত ফাউন্ডারবৃন্দ, আপনি এই যে লাস্ট ওয়েবিনার গুলো যে হচ্ছে, আমাদের যে বড় লিডাররা যারা আছেন, মার্টি স্যার যারা আছেন, এই যে ওয়েবিনার গুলো, এখানে যদি আপনি একটু নিজে ঘাটেন, হ্যাঁ, আপনি যদি একটু হিন্দি বোঝেন কিংবা ইংলিশ ভালো বুঝেন, তাহলে কিন্তু ওনাদের অ্যাটিটিউড, ওনাদের কথার স্টাইল গুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে অনপ্যাসিভটা কি হতে যাচ্ছে, রাইট? হ্যাঁ, আমরা স্বীকার করছি 2018 সাল থেকে 2024 সাল, গত বছর আর কি ডিসেম্বর পর্যন্ত, এই 24 সালটাই একটু সমস্যা হয়েছিল, আমরা বুঝি। এগুলো নিয়ে আলোচনার কোনো কোশ্চেন আসে না। একটা ইন্টারনেট জগতে কে চাবে বলেন? আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি শুরু করেন, আপনি পাশে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে আগের থেকে করছিল, সে কি চাবে আপনি সুন্দরভাবে আপনার ব্যবসাটা শুরু করেন এবং আপনার এখানে কাস্টমার গুলো আসুক? একটা ইজি কথাই আমি বুঝিয়ে দিলাম আর কি। তাহলে বুঝেন, এই যে আমাদের ভবিষ্যৎটা, আমাদের অনপ্যাসিভের যে ছায়াতলে আমরা আসতে পেরেছি, এই ভবিষ্যৎটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি এখন বর্তমানে যে কাজ করছেন, এটা কিন্তু অবশ্যই করে যাবেন। আপনার ভবিষ্যতের জন্য একটা তৈরি হয়ে আছে অনপ্যাসিভ, যেখানে একটু সমস্যার কারণে একটু দেরি হয়ে গেছে। এখন কিন্তু সব ক্লিন হয়ে গেছে। আজকে যখন আমাদের সেকেন্ড পেজটা চলে আসবে, তখন কিন্তু আপনি যখন এটা দেখতে পাবেন, তখন কিন্তু এই যে ভিতরে আমাদের একটু যে নেগেটিভিজম গুলো, এইগুলো তখন কিন্তু উধাও হয়ে যাবে। আমরা যেগুলি দেখছি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ, সেগুলির দিকে আমরা কান একদমই দেব না। কারণ আপনি আপনি নিজের কাজ করতেছেন, আপনি একটা, আপনি রিজিকের জন্য যে দায়িত্বে এখন আছেন, সেটা কিন্তু কন্টিনিউ করছেন। আর পাশে হলো এখন অন প্যাসিভ, রাইট? ওইটা আসুক, আসলে তো আপনি হবেনই, তখন আপনি ছেড়ে দিবেন না দিবেন সেটা হলো আপনার বিষয়। কিন্তু এখন যেটা আছে সেটা কন্টিনিউ করে যান। আর যারা এগুলো বলবে, তারা তো বলবে, তাদের আটকানো রাখা যাবে না। ভালো মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে বেশি আছে, খারাপ হলো কম, রাইট? ওই খারাপের দিকে আমরা কেন যাব? আমরা যাওয়ার দরকার নেই। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আরেকটা জিনিস দেখেন, আমাদের একটু ভিডিও আপনারা দেখেছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন কিংবা দেখে রাখবেন, যে ওয়ালেট ইকোসিস্টেম, ব্লকচেইন অ্যান্ড এফটিএস, ইট ইজ এ বোম। মানে এই ভিডিওটা আপনি যদি দেখেন, আমি আজকে একটু খালি আপনাকে আলোচনা করব। অবশ্যই রেকর্ড থেকে তো সম্ভব না, কারণ কি, রেকর্ড থেকে না বললে তো আমি বলতে পারবো না, কারণ আমি আইটি বিশেষজ্ঞ নাই, আমরা আপনি কেউ নাই। কাজেই আমরা যদি একটু দেখেও বলি, একটু যদি লিখেও রাখি, এই যে জ্ঞানটা, সেটা কিন্তু আপনি ভালো করে আপনি শিখে যাবেন। আমরা ছোটবেলায় ক্লাস 1 2 পড়ে আসছি, আজকে মাস্টার ডিগ্রি আমরা পর্যন্ত করে আমরা কর্মজীবন করেছি। তাহলে কি, তাহলে কি আপনাকে পড়াশোনা করতে হবে? পড়াশোনার জন্য তো বই দরকার। বই দেখে যদি আপনি না শিখেন, আজকে সরাসরি লিখতে পারছি বিধায় কিন্তু আমার বাবা মা, আজকে আমি উচ্চ শিক্ষিত হতে পেরেছি, একটু জ্ঞান অর্জন করতে পেরেছি, একটু বাংলা পড়তে পারি, লিখতে পারি, হিসাব করতে পারি। এই যে এখান থেকে কিন্তু কেউ আমাকে সরাতে পারবে না। কাজেই আজকে যেটা একটু আলোচনা, যদিও এটা প্রাসঙ্গিক নয়, তবু আমাদের যে ভবিষ্যতে যে টেকনোলজিটা, আমাদের যে অনপ্যাসিভের যে ভবিষ্যৎ যে আমাদের এখানে উজ্জ্বল, সেইটা সম্বন্ধে একটু জানার কিন্তু অধিকার আপনার আমার সকলেরই আছে, রাইট? এই জন্যই বলবো যে ওই ভিডিওটা দেখবেন, ওয়ালেট ইকোসিস্টেম, ব্লকচেইন অ্যান্ড এমটিএস, এইটা সম্বন্ধে একটু আমি আপনাকে ধারণা দিতে চাচ্ছি।
এনএফটিএস নন ফাঙ্গিবল টোকেন কি? মানে এই টোকেনটা হচ্ছে এমন একটি টোকেন, এমএস নন ফাঙ্গিবল টোকেন হচ্ছে পরিচিতি যেগুলি একটি ব্লকচেইন ক্রিপ্টোগ্রাফিক সম্পদ। তাই তাদের অন্য আইডেন্টিফিকেশন কোড এবং মেটা ডেটা রয়েছে যা তাদের একে অপরকে আলাদা করে। একটু ভালো করে শুনবেন, এই টোকেনগুলিতে মূল্যবান তথ্য সংরক্ষিত থাকে, যেহেতু তারা প্রাথমিকভাবে বাজার এবং চাহিদার দ্বারা নির্ধারিত একটি মান ধারণ করে। সেগুলিকে শিল্পে শারীরিক ধরনের কাজের মতোই কেনা এবং বিক্রি করা যেতে পারে। আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো একটু আমাদের জানা দরকার। না জানলে কি হবে জানেন, আপনি তো একজন মানে প্রাউড ফাউন্ডার হিসেবে এই ছোটখাটো জিনিসগুলো, এটা কিন্তু অনেক, আমি বলছি ছোটখাটো একটাই উদ্দেশ্য হচ্ছে একটুখানি জ্ঞান অর্জন করা। এই এনএফটিএস নন ফিঙ্গারেবল টোকেন, এই টোকেনটা কি, তারপর ব্লকচেইন টেকনোলজির মধ্যে কিভাবে এটা লেনদেন করা যায়, হ্যাঁ, সংশ্লিষ্ট ডেটা সমস্ত ব্লকচেইন লেনদেনের মতো তাদের মালিকানা বাছাই করা হয়, প্রদত্ত ডিজিটাল মূল্য সহ মালিকানার সম্পূর্ণ ইতিহাস দেখতে সহজ করে তোলে। এই ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে এনএফটিএস এর যে নন ব্লকিং যেটা সিস্টেমটা, এখানে কিন্তু আমাদের ওয়ালেট ইকোসিস্টেম, এই যে আমরা বলি কিভাবে সম্ভব একটা ইয়ার মধ্যে অ্যাপস এর মধ্যে ওয়ালেট থেকে কিভাবে টাকা যাবে, ট্রান্সফার হবে, এখানে কেউ দেখে যাবে কিনা, নো, কোম্পানি কারাপশনকে কারেকশন করে। কাজেই এই যে টেকনোলজির যুগে এত সুন্দর সুন্দর টেকনোলজি আছে, আপনার সবকিছু হবে সিকিউরড করা থাকবে। এই সিকিউরড করার জন্যই এই ছোট ছোট যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো অনেক বৃহৎ আকার, কিন্তু ক্ষুদ্র জ্ঞানগুলো আমরা যে প্রত্যেকটা বিষয় একটু একটু টাচ নেই, তাহলে কিন্তু আপনি আমার চেয়েও আরো ভালো বলতে পারবেন, আমি আশা করি। এই জন্য আমাদের সব সময় অনপ্যাসিভের ছায়াতলে আমাদের এই যে ওয়েবিনারটি হচ্ছে, এই ওয়েবিনার কিন্তু থাকতে হবে। তারপরে দেখবেন আমাদের লুৎফর রহমান স্যার, উনি সুন্দর সুন্দর পোস্ট করেন। একটা চমৎকার একটি পোস্ট আছে, না বললেই না, আমি খুব লোভ, এই পোস্টগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু আমার মনেরও মানে জেগে থাকবে এবং আমি কিন্তু পজিটিভ সবসময় থাকবো এই পোস্টগুলো দেখলে। যেরকম প্রিয় সকল প্রতিষ্ঠাতা, অনপ্যাসিভ সমস্ত অ্যাফিলিয়েট যারা সিস্টেমে রয়েছে, তারা এক দুর্দান্ত আগামীকালের জন্য আশা করছে। মানে কি দুর্দান্ত আগামী, আমাদের ভবিষ্যৎ যেটা আগামীকাল, আমাদের সিও স্যার যে দ্বিতীয় পর্বের কথা শুনতেছি, আমরা খুব উদ্বিগ্ন শুনতেছি, মানে কি আমরা জানতেছি এবং জেনেও গেছি সকলের কাছে রক্ষিত এবং উপলব্ধ আছে। তাহলে কি 24 ঘন্টা 7 দিন এই যে সময় অটল পরিশ্রমের জন্য আমাদের সকলের মাঝে আমাদের সিও দ্বারা সেট করা হয়েছে দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য, সংগ্রামের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, উত্থান পতনের মুখোমুখি হওয়ার জন্য আমরা আমাদের সিও স্যারের সাথে দলের প্রতি কৃতজ্ঞ থাকব। মানে কি আপনি আমি আমরা আমাদের সিও স্যারের জন্য দোয়া করব, আমাদের টেক টিমের জন্য দোয়া করব, যেন ওনারা ওনাদের সুন্দরভাবে যে দায়িত্ব আমাদের নিয়েছেন, আমাদের কি আমাদের 14 লক্ষ ফাউন্ডার সহ সারা বিশ্বের যে জনগণ এবং সারা বিশ্বের যে যত লোক আছে সবাইকে সমৃদ্ধিশালী করার জন্য, এই আপলিট হিউম্যানিটির জন্য কাজ করে যাচ্ছেন। অবশ্যই আমরা সকলে মিলে সকলেই আমরা দোয়া করব ওনাদের জন্য, যেন কোনো রকম আর বাধা আমাদের মাঝে না আসতে পারে। তাহলে কি হলো, সমস্ত অ্যাফিলিয়েটরা অধীর আগ্রহে যাত্রা শুরু করার জন্য, অনপ্যাসিভের যাত্রা শুরু করার জন্য অপেক্ষা করছে। কমিউনিটি, স্টেট, এরিয়া, কান্ট্রিতে ভালো কিছু করার অভিপ্রায়ে সেখানে তারা বসবাস করে, কারণ একটি মানবতার উন্নতি ধারণ। মানে কি আমি একটু তার আগেই বলেছি, এখানে যে লেখা ছিল সেটার হচ্ছে বিষয়বস্তু। তাহলে চিন্তা করেন, আপনি যখন নিজে একটু পড়বেন বুঝবেন, তাহলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন অনপ্যাসিভ যে কিভাবে আমাদের ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে। এই ছোট ছোট পোস্টগুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। সকলের সামনে একটা মহান দিন কামনা করে গেলেন আমাদের সিও স্যার, আমাদের এখানে সবার জন্য কিন্তু ভালো হবে। এই জন্যই বলছি যে আমাদের যে পপ আপটা আপনারা যদি ভালো করে স্টাডি করে দেখেন, লাস্ট পপ আপটা, তাহলে কিন্তু এই যে এতগুলো কথা বললাম আমি, আমার ভিতর থেকে কিন্তু অটোমেটিকলি আসলো। এবং আমাদের সম্মানিত লুৎফর রহমান স্যার যে পোস্টগুলি দেন, ওইগুলি যদি আপনি স্টাডি করেন, এবং মাটি স্যার এবং ওনারা যারা মিটিং করছেন আমাদের জন্য, আমাদের ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি, এইগুলি যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার জ্ঞান এবং সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কাজেই আজকে যে সাবজেক্টের উপরে যে অনপ্যাসিভ যদি আপনি থাকেন, স্টুডিও থাকেন, অবশ্যই ভবিষ্যৎ আপনার জন্য পরিবর্তন নিয়ে আসবেই।